আল্লাহ তাআলা ওই সব কিছু বাদ দিয়ে সিয়ামের ক্ষেত্রে কেন এই কথাটা বললেন, এটাই হচ্ছে বোঝার বিষয়। দেখেন, মনে করেন একজন মানুষ নামাজি, সে নামাজ পড়ে, তো এই নামাজের মধ্যে তার লোক দেখানো বা মানুষকে দেখানোর সুযোগ আছে কিনা? আছে। আমি যদি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, প্রত্যেকটা নামাজ পড়ে সবাই আমাকে বলবে যে না, এই ছেলেটা, এই মানুষটা সমাজে খুব ভালো, সে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, এই লোকটা খুব সমাজে খুব ভদ্র, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। মানুষকে দেখানো, যেটাকে আমরা রিয়া বলি, অর্থাৎ আত্মগৌরবের একটা সুযোগ থাকে। হজের ক্ষেত্রে আমি যদি 5 বার 10 বার হজ করি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, সে প্রতি বছর হজ করে। মানুষকে দেখানো লৌকিকতার একটা বিষয় থেকে থাকে। যাকাতের ক্ষেত্রেও তাই, যদি আমি বেশি দান সদকা করি, মানুষ আমাকে বলবে এই লোকটা দানবীর, এই জন্য আমি দান সদকা করতেছি। কিন্তু একমাত্র সিয়াম হচ্ছে এমন একটা আমল, এমন একটা আমল যেটা কাউকে দেখানোর জন্য করা যায় না। যেমন উদাহরণস্বরূপ বলি, আমি আল্লাহ তাআলার হুকুমে সকালে সবাই সেহরি করছে, আমি উঠলাম, সেহরি খেলাম একসঙ্গে। এরপরে যখন আমি আমার কেবিনে গেলাম বা আমার যে রুম, এখানে গেলাম, যেখানে কেউ আমাকে দেখতেছে না, যেহেতু মানুষ আমাকে দেখতেছে না, আমার সঙ্গে যারা আছে তারা সবাই জানেন যে আমি রোজা রেখেছি। আচ্ছা বলেন তো, ওখানে যদি আমি খাবার খাই, তাহলে কেউ কি দেখবেন? দেখবেন একজন কে? ওইখানে যে আমাকে খাবার থেকে বিরত রেখেছে, কে বিরত রেখেছে? আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার হুকুম